একজন খুনি নারীর জন্য মহিলা পুলিশের অপেক্ষা করতে হয়, কিন্তু একজন নারী এসে একজন পুরুষের গায়ে হাত দিতে পারে কেন? পুরুষ মানুষ কি বানের জলে ভেসে এসছে? তাকে যখন তখন থাপড়ানো যায়, যখন তখন তুলে নেওয়া যায়, তার শরীরটা বারোয়ারি নাকি? তাকে যেখানে সেখানে গায়ে হাত দিয়ে দেওয়া যায়, তার প্রাইভেট পার্টে হাত দেওয়া যায়। ওয়াই? আমি জানতে চাই এটা কেন? তিনি বিরোধী দলনেতাই হন আর শাসক দলের নেতাই হন। আবার বলছি বিরোধী দলনেতা বলে আজকে এত হাইলাইটেড হলো। I am not interested. I am not interested who is বিরোধী দলনেতা। I am interested he is a পুরুষ। আমি কোনো দল ধর্ম মত কিচ্ছু না, আমি শুধু পুরুষের অধিকার বুঝি। সেইখানে এই কথাটা উনি আজকে বলেছেন বলে কিন্তু এত শোরগোল পড়ছে, কারণ পুরুষ মানুষ মুখ খুলেছেন। কেন মহিলা পুলিশ কোন নেতার গায়ে হাত দেবে যেখানে এতগুলো পুরুষ পুলিশ রয়েছেন? কোন যুক্তিতে বৈশানর দাহন, সজল দাহন, চন্দন দাহন, যে আজকে এটা তৃণমূলেরও হতে পারতো, খুব বড় প্রসঙ্গ উঠিয়ে দিলেন নন্দিনীদি। আপনারা বরাবর বলেন যে লিঙ্গ নিরপেক্ষ একটি আইন আমাদের দেশে আসুক, এবং এইটা নিয়ে আপনারা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা বলছেন যে সত্যিই তো মহিলা পুলিশ কর্মী যেভাবে পাঠানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারীকে টেনে তুলে নেওয়া হলো, এটাই যদি একজন মহিলা নেতা নেত্রীর বিরুদ্ধে করা হতো। আমি না একদম অন্য রাজনীতির কথা বলবো না, আমি কোনো দল করি না, আমার এই আন্দোলনটাও একেবারে একটা অরাজনৈতিক আন্দোলন। প্রথম কথা যেটা বলতে চাই, এই যে আজকে একজন পুরুষ মানুষ যেহেতু বলেছেন ডোন্ট টাচ মি, আই এম আ মেল অ্যান্ড ইউ আর আ ফিমেল, ওই কথাটা কিন্তু কেউ বলছেন না। হ্যাঁ, চারপাশ জুড়ে কি তোলপাড়, বারবার বলে দিচ্ছি এটা রাজনৈতিক প্রশ্নের বাইরে, কেউ প্লিজ চিৎকার চেঁচামেচি করবেন না, অনেকক্ষণ আপনারা চেঁচাচ্ছেন কেমন। এই যে মডেস্টি, মানে পুরুষ মানুষের মডেস্টি থাকতে পারে বৈশাল। আর মজার বিষয় লাগছে সবাই পুরুষ মানুষরাই চেঁচাচ্ছেন, মানে ওনার চরিত্র হননেও পুরুষ মানুষ চেঁচাচ্ছেন। উনি কেন এটা বললেন, উনি নাকি রিনা ব্রাউন, উনি নাকি এই, উনি নাকি তাই, উনি ট্রান্সজেন্ডার কিনা, এই নানান চিৎকার বেশিরভাগ পুরুষ মানুষ, কজন মহিলা করেছেন আপনারা দেখবেন কিন্তু। হ্যাঁ, মানে পুরুষ মানুষ যে মানে যদি বলছেন মাই বডি মাই চয়েস, তাতে প্রবলেম। আমি অনেক দিন এটা বলে আসছি, যেদিন পুরুষ মানুষ প্রথমেই চিৎকারটা শুরু করবেন সেদিন দেখবেন সমাজে কি শোরগোল। আজকে আমি মনে করি আমাদের এতদিনের আন্দোলনের কে কোন দল সব বাদ দিয়ে পুরুষ মানুষদের বলি আপনারা খুশি হতে শুরু করুন, কারণ গত 10 বছর ধরে এরমভাবেই কিন্তু রাজনৈতিকভাবে বহু শ্লীলতাহানির কেস চাপা পড়েছে, কেউ ভয়ে মুখ খোলেননি। আজকে প্রথমবার হয়তো এটা দিয়ে একটা নতুন দিনের সূচনা হলো। আবার বলছি বিরোধী দলনেতা বলে আজকে এত হাইলাইটেড হলো। I am not interested. I am not interested who is বিরোধী দলনেতা। I am interested he is a পুরুষ। আমি কোনো দল ধর্ম মত কিচ্ছু না, আমি শুধু পুরুষের অধিকার বুঝি। সেইখানে এই কথাটা উনি আজকে বলেছেন বলে কিন্তু এত শোরগোল পড়ছে, কারণ পুরুষ মানুষ মুখ খুলেছেন। ঠিক বলেছেন তো, বৈশানরদাকে সাপোর্ট করি, কারণ সত্যি তো আমাদের আইনে তো নিয়ম নেই যে পুরুষ নারীকে গ্রেপ্তার করতে পারে না। একজন খুনি নারীর জন্য মহিলা পুলিশের অপেক্ষা করতে হয়, কিন্তু একজন নারী এসে একজন পুরুষের গায়ে হাত দিতে পারে কেন? পুরুষ মানুষ কি বানের জলে ভেসে এসছে? তাকে যখন তখন থাপড়ানো যায়, যখন তখন তুলে নেওয়া যায়, তার শরীরটা বারোয়ারি নাকি? তাকে যেখানে সেখানে গায়ে হাত দিয়ে দেওয়া যায়, তার প্রাইভেট পার্টে হাত দেওয়া যায়। ওয়াই? আমি জানতে চাই এটা কেন? তিনি বিরোধী দলনেতাই হন আর শাসক দলের নেতাই হন। আজকে এটা যে কোনো দলের নেতার গায়ে যদি হাত দেওয়া যায়, কেন হবে এই জিনিস? কেন মহিলা পুলিশ কোনো নেতার গায়ে হাত দেবে যেখানে এতগুলো পুরুষ পুলিশ রয়েছেন? কোন যুক্তিতে বৈশানর দাহন, সজল দাহন, চন্দন দাহন, যে আজকে এটা তৃণমূলেরও হতে পারতো, খুব বড় প্রসঙ্গ উঠিয়ে দিলেন। আমি মনে করি এটা 1 ঘন্টা শেষ হওয়ার মতো নয়। আমরা অনিল দা অনেকক্ষণ রয়েছে। স্পর্শ করতে পারবে না, এটা ঠিক নয়। আপনি হাসপাতালে মহিলাকে স্পর্শ করলে আপনারা হাজারটা কেস দেন। হাসপাতালে ভর্তি হলে আপনাকে নার্স স্পর্শ করবে না, ডিফারেন্ট, তখন আপনি অসুস্থ। একদম, এটা আজকে না,